অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরম আরাধ্য এবং পরম কৃপাময় গুরু মহারাজের রাফুল চরণে জানাই ভুল লুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ শতকোটি দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমার প্রতি কৃপা কটাক্ষ বর্ষণ করুন। হ্যাঁ, আজ আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজ একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। সেটা হলো যে বামন মাস আষাঢ় শুক্লপক্ষীয় শয়ন একাদশী। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা ব্রহ্মা নারদ সংবাদে আষাঢ় মাসের শুক্লপক্ষীয় একাদশী শয়ন বা পদ্মা একাদশী নামে অভিহিত। শ্রী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি, আর কিভাবেই বা এই ব্রত পালন করতে হয়। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হে রাজন, এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মার নিকট ঠিক একই সময় এই প্রকার প্রশ্ন করেছিলেন। তদুত্তরে ব্রহ্মা নারদকে যে কাহিনী বলেছিলেন তাই আজ শ্রবণ করুন। এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর কিছুই নেই। এই বিষ্ণু ব্রত পালনে সকল পাপ দূরীভূত হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করে না সে নরাধম, তাকে নিরয়গামী হতে হয়। ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি বিধানের জন্য এই ব্রত পালন করতে হয়। পুরাকালে সূর্য বংশে প্রবল প্রতাপশালী এক সত্য প্রতিজ্ঞ মানধাতা নামে এক নৃপতি বাস করতেন। তিনি তার প্রজাদের নিজ পুত্রের ন্যায় স্নেহ করতেন, আর রাজ্যে কোনোদিন কোনো অভাব অনটন এমনকি কোনো প্রকার আদি ব্যাধি পর্যন্ত দেখা দেয়নি। একবার অন্যায়ভাবে কোনো ধন উপার্জিত সম্পদও তার কোষাগারে রাখা হতো না। এই রূপে বহু বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও দৈব বিড়ম্বনাবশত কোনো অজ্ঞাত পাপ কর্মফলে ওই রাজ্যে 3 বর্ষকাল অনাবৃষ্টি দেখা দিল। ক্ষুধার জ্বালায় প্রপীড়িত প্রজাগণ বড়ই উদ্বিগ্ন হয়ে পড়ল। অন্ন অভাবে পূজা পার্বণ ধর্ম কর্ম যাগ যজ্ঞাদি শুভ কর্ম সব লোপ পেয়ে গেল। হাহাকারগ্রস্ত প্রজাগণ রাজার রাজদরবারে উপস্থিত হয়ে বলতে লাগলো, হে রাজন, কৃপাপূর্বক আমাদের 2-4টি বাক্য অবধান করুন। শাস্ত্রে জলকে নার বলা হয়। জলেতে ভগবান অয়ন অর্থাৎ বাস করেন, সেই জন্যে ভগবানের আরেক নাম হলো নারায়ণ। তিনি সর্বব্যাপী এবং মেঘ রূপে অবস্থান করেন। বাড়ি বর্ষণ করে অন্ন উৎপাদন, অন্ন থেকে প্রজা উদ্ভব হয়। সেই অন্ন অভাবে প্রজাগণ মৃত্যু মুখে পতিত প্রায়। হে নৃপশ্রেষ্ঠ, এমন কোনো উপায় করুন যাতে এই রকম জিনিস আমাদের আর অভাব বা অনটন সহ্য করতে না হয়। তদুত্তরে রাজা বললেন যে তোমাদের বাক্য সত্য এবং শাস্ত্রে অন্নকে ব্রহ্মময় বলা হয়েছে। অন্ন হতে সমস্ত জীব ও সমগ্র সংসার উদ্ভূত, এ বিষয়ে পুরাণে বিস্তৃতভাবে বর্ণিত আছে। রাজার ধর্মাচরণ প্রভাবে মঙ্গল এবং অধর্মাচরণে অমঙ্গল সাধিত হয়। আমি ন্যায়পরায়ণ রাজা, কখনো অন্যায় প্রশ্রয় দিইনি, স্বধর্মানুষ্ঠানে দিতে কখনো দ্বিধাবোধ করিনি। তথাপি কেন আমার রাজ্যে এই দুরবস্থা দেখা দিয়েছে? রাজা এইরূপ চিন্তা করে কিছু মুখ্য ব্যক্তি ও কতিপয় সঙ্গী নিয়ে কোনো এক গভীর বনে প্রবেশ করলেন। তথায় রাজা কিছু বিশিষ্ট তপস্বীগণের আশ্রম দেখতে পেলেন। দৈবানুগ্রহে রাজা মানধাতা আশ্রমের ঋষিকে প্রণাম করলেন এবং রাজা করজোড়ে অভিবাদন জ্ঞাপন করলে ঋষি রাজাকে আশীর্বাদ করে বললেন, আপনার প্রজাগণ সুখে আছে তো? রাজ্যে কোনো অশান্তি নেই তো?
তখন রাজা বললেন যে, হে মুনিশ্রেষ্ঠ, ধর্মানুসারে আমি রাজ্য পরিপালন করছি, প্রজাদের মঙ্গলের জন্য সদা সর্বক্ষণ লক্ষ্য রাখি, যাগ যজ্ঞাদি শুভ কর্ম যথেষ্ট করি, তথাপি আমার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হয় না, প্রজাগণ অন্ন অভাবে কষ্ট পাচ্ছে। এখন আমি কি করব কিছুই স্থির করতে পারছি না, তাই আপনার নিকট ছুটে এসেছি, যাতে দেশে বৃষ্টি হয়, প্রজাগণ সুখে থাকে, তার উপায় বলুন। ঋষি বললেন, হে রাজন, সত্যযুগ যুগের মধ্যে শ্রেষ্ঠ, ধ্যান হলো এই যুগের উপাসনা, আর এই উপাসনা ব্রহ্মচারী মাত্রই করা অবশ্য কর্তব্য। সত্য যুগের ধর্ম 4 পদে পূর্ণ। হে রাজন, আপনার এই রাজ্যে কোনো এক ব্রাহ্মণেতর শূদ্র তপ করছে, আর এই অনধিকার চর্চার ফলেই আপনার এই রাজ্যে অনাবৃষ্টি দেখা দিয়েছে। সুতরাং তাকে বধ করার চেষ্টা করুন। তাকে বধ না করলে এই অভাব থেকে আপনি কখনো উদ্ধার পাবেন না। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধযুক্ত ব্যক্তিকে বধ করা আমার পক্ষে সম্ভব কি করে? আপনি আমার নিকট সহজ সাধ্য অন্য কোনো ধর্ম উপদেশ প্রদান করুন। ঋষি বললেন, যদি আপনি তাই মনে করেন তবে আষাঢ় মাসের শুক্লপক্ষিয়া শয়ন একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে, আপনার প্রজাগণ ও আপনি সুখে থাকবেন। সুতরাং আপনি এবং আপনার প্রজাগণ সকলেই এই শয়ন একাদশীর উপবাস করুন। মুনিবরের আশ্বাস বাণী পেয়ে স্বরাজ্যে ফিরে এসে সপরিবারে ও প্রজাবর্গ সহ একাদশী দিবসে শ্রদ্ধাযুক্তভাবে ভগবান ঋষিকেশের পূজা করেন এবং অপ্রাকৃত গুণমহিমা শ্রবণ কীর্তন মুখে উত্তম রূপে ব্রতাচরণ করেছিলেন। আর তার ফলে রাজ্যে ধনধান্যে পূর্ণ হল। চাতুর্মাস্য ব্রতকালে ভগবান অনন্ত শয্যায় শয়ন করেন। এই 4 মাস কাল ভগবত কথা শ্রবণ করতে হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষে সূর্য যখন কর্কট রাশিতে থাকে, তখন ভগবান জগৎপতি অনন্ত শয্যায় শয়ন করেন, এবং সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করে, তখন ভগবান জাগরিত হন। হে যুধিষ্ঠির, ওই দিন ভগবান উত্তম রূপে অভিষেক করে পীত বস্ত্র পরিধান পূর্বক শ্বেত বর্ণ শয্যায় শ্বেত বস্ত্র দ্বারা আচ্ছাদিত করে শয়ন করতে হয়। পঞ্চামৃত দ্বারা অভিষেক প্রয়োজন। ওই দিন ভগবানের নিকট দীপ দান করলে সৌভাগ্যশালী ধনাঢ্য হওয়া যায়। যিনি এই ব্রত বাসরে বিষ্ণু মন্দিরে ত্রিসন্ধ্যা 108 বার গায়ত্রী মন্ত্র জপ করেন, আর তার কোনো পাপ কর্ম করার অভিরুচি জাগে না। ভগবান বিষ্ণু এই ব্রততে বড়ই সন্তুষ্ট হন। ব্রত উদযাপনকারী ভক্তবৃন্দ দেহ অন্তে হংসযুক্ত বিমানে আরোহণ পূর্বক বিষ্ণু লোকে গিয়ে থাকেন। তো এই ছিল আজ শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর হ্যাঁ, আমি সচিনন্দন এই রকমই আরেকটি ভিডিও বা অজানা তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়, এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়। হরে কৃষ্ণ।